গত বছর অনেক মানুষ এখানে ছিলেন, আজকে তারা নাই। কি বলেন? ঠিক না? চোখের সামনে কত আপনজন চির বিদায় নিয়েছেন। আমার সাথে বলুন, চোখের সামনে কত আপনজন চির বিদায় নিয়েছেন। হঠাৎ একদিন শুনবে বন্ধু আমার মরণ হয়েছে। বলেন, হঠাৎ একদিন শুনবে বন্ধু আমার মরণ হয়েছে। বলুন ঠিক কিনা? সুতরাং একদিন যেহেতু হবেই, আমাদের বাকি হায়াত যেটা চলে গেছে সেটা তো গেছেই, বাকি যতটুকু আছে এই হায়াতটুকু আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, ফত মত অনুযায়ী, রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা পরিচালনা করতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আসুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা চলে যাই। যুবকদের উদ্দেশ্যে যে কথাগুলো বলতে চাই, এই অপশনগুলো যদি আমরা মানতে পারি বা আমাদের সন্তানদেরকে মানাইতে পারি, সেইভাবে চালাইতে পারি, ইনশাআল্লাহ এই সমাজ নয় শুধু এই দেশ পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমরা কেবলমাত্র জালেমের জুলুম থেকে আমরা একটু স্বস্তি পেয়েছি, কিন্তু আমরা যে স্বাধীনতা চেয়েছিলাম সেই স্বাধীনতা এখন আমরা পাই নাই। এখন আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা পৌঁছাইতে পারি নাই। এই পৌঁছাইতে গেলে এই যুবকদের চাঙ্গা হতে হবে। প্রিয় ভাইরা, আসুন, যুবকদের পরিবর্তন হতে গেলে প্রথমে যে জিনিসটা আমাদের আমলে আনতে হবে সেটা হলো ইসলামী নলেজ অর্জন করতে হবে। কি নলেজ ভাই? ইসলামী জ্ঞান অর্জন করতে হবে। কারণ কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমার মালিক খুশি, কোনটা রাসূল খুশি, কোনটা করলে ইহকালে শান্তি পাবো, পরকালে শান্তি পাবো, কোন অনুযায়ী আমার চলা উচিত, সেই জিনিসটা যদি আমার জানা না থাকে, কারণ যে যাকে চেনে সে তাকে মানে, যে যাকে চেনে না সে তাকে মানে না। প্রিয় ভাইরা, এই জন্য ইসলামের পথে চলতে গেলে, মানতে গেলে আগে কি করতে হবে? জানতে হবে। আবার জেনে রেখে দিলে হবে না, ওই অনুযায়ী চলতে হবে। এই জন্য এই ইসলামী জ্ঞান অর্জন বিভিন্ন মাধ্যমে হয়। আমরা এই ছোট্ট একটা অনুরোধ করতে চাই যে ইসলামী জ্ঞান আপনার সন্তানদেরকে অর্জন করানোর ব্যবস্থা করবেন, পরামর্শ দেবেন। পারা যাবে ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে যেটা ছেলেপেলেরা, এই যুবক ছেলেরা বন্ধু বান্ধব বাছাই করে, এই বন্ধু বান্ধব বাছাইয়ের ক্ষেত্রেও ইসলামী দৃষ্টি আছে না নাই? বলেন, ইসলামের পথ আছে না নাই? কিন্তু বন্ধু বাছাই করে ভুল বন্ধু। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু যদি একজন নামাজি হয়, কুরআনওয়ালা হয়, আল্লাহ ভীরু হয়, তাকওয়াবান হয়, রাসূলের সুন্নাত তার জীবনে ফিট থাকে, তাহলে ওই বন্ধু যখন আসরের সালাতের আজান হবে, যখন মসজিদে যাবে, পাশের বন্ধুকে ডেকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? বলেন। আর যেই বন্ধুরা পালা গান শুনে বেড়ায়, হ্যাঁ, ওই দোসরদের সাথে বন্ধুত্ব করে বেড়ায়, ও আর কোথায় নেবে? সর্বোচ্চ ওখানেই নেবে, যেখানে যাচ্ছে। এই জন্য এই জিনিসটাও বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা যথাযথ ভূমিকা রাখবো। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, যদি বলি আমিন। অহেতুক কাজ বর্জন করা। অহেতুক আমরা অনেক সময় অনেক কাজ করি, অনেক কথা বলি, আমার দিকে একটু খেয়াল করুন। অনেক কাজ করি, অনেক কথা বলি, কিন্তু সে কথার কোনো মানে নাই, সে কাজের কোনো অর্থ প্রকাশ করে না। কি ঠিক কিনা? এটা বসে আছি, কথা বলতে হবে তাই বলি, চলতেছি কিছু কথা বলতে হবে তাই বলি, দেখা হয়েছে তো কোথায় যাচ্ছে দেখতেছে, হাতে ব্যাগ, বাজার থেকে আসতেছে, কোথায় গেছিলে? না বাজারে গিয়েছিলে। হ্যাঁ বাজারে গিয়েছিলাম। খানা খাচ্ছে দেখতেছে, ভাই কি করতেছেন আপনি? বলা উচিত কি যে আমি ফুটবল খেলতেছি, কারণ সে দেখতেছে। তার চেয়ে বরং আমরা একটা সালাম দিই। একজনের সাথে দেখা হলে আমরা একটা কি করি? সালাম দিই। সালাম দিলে কথাও হবে, দোয়াও হবে, ভালোবাসাও হবে, শত্রুতায় দূর হবে, যার ভিতরে আমিত্ব, বড়ত্ব, মহত্ব আছে এটা ধ্বংস হবে, দুজনের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন মজবুত হবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো, অহেতুক কাজ বর্জন করব।
এবার যুবকরা বর্তমান সমাজে প্রত্যেকটা সমাজে দেখা যায় যুবকরা মানে বেকারত্ব জীবন যাপন করতেছে। কি জোরে বলুন, ঠিক কি না? বেকারত্ব জীবন যাপন করতেছে, কিন্তু এদেরকে উদ্যোক্তা হতে হবে। কি হতে হবে? উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তা হতে হবে। যে কোনো একটা ছোট্ট হোক, আরো ছোট হোক, একটা ব্যবসা করতে হবে, শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসায়ের মধ্যে বরকত রেখেছেন, আর চাকরির মধ্যে অতটা বরকত নাই। যদি বরকতকে আপনি ভাগ করেন 10 ভাগের 9 ভাগ ব্যবসায়ের মধ্যে, আর 1 ভাগ হচ্ছে কিসের মধ্যে? চাকরির মধ্যে। বলেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের চাকরি করতেন? বলেন। তার জীবনের ব্যবসা ছিল। প্রত্যেক নবী রাসূল ব্যবসা করেছে। সুতরাং এই কাজটা আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। এরপর লজ্জা স্থানে হেফাজত করা। লজ্জা স্থান আজকাল যুবকেরা দেখলে খুঁজলে পাওয়া যায় 100 যুবকের মধ্যে 95 জন যুবক আছে বুকে হাত দিয়ে বলতে পারবে না। বুকে হাত দিয়ে বলতে 95 বাজেন 5 জন যুবক বলতে পারবে না যে আমার চরিত্রে কোনো কালেমা লাগে নাই। কারণ এই যে একটা জিনিস না, এটা ধ্বংস করে দিচ্ছে ভাই, ধ্বংস করে দিচ্ছে এই জিনিস থেকে। এই ধরনের কারণ চরিত্র ভুট করে হট করে আমরা চরিত্র নষ্ট হয় না। এই চরিত্র নষ্ট করতে গেলে কিছু মাধ্যম আছে, তার মধ্যে যত মাধ্যম আছে, চোখ দিয়ে, কান দিয়ে, মন দিয়ে, খেয়াল দিয়ে যত মাধ্যম আছে, সব মাধ্যম একটা জিনিসের মধ্যে পাওয়া যায় বর্তমানে। সেটা কি বলেন তো? যারা বলো এই মোবাইল। মোবাইলের আসর এমন হয়েছে, সেদিন একটা মাহফিলে গেছি, ওই মাহফিলে আপনার গাড়ি থামাইছে, যেদিকে অন্ধকারের মধ্যে চিপার মধ্যে, ওখানে মশা ছাড়া আর কিছু নাই। ওখানে 4টা যুবক, কেউ কারো দিকে খেয়াল করার সুযোগ নাই। এই 4 জন চারদিকে পা বিছাই দিয়ে মোবাইল টিপতেছে, কি জানি খুঁজতেছে, কি জানি হারাই গেছে মনে হয়। টানতেই আছে কোনো ইয়ে নাই। আমি মোটরসাইকেল থামাইছি, লাইট যেয়ে পড়েছে, খেয়াল নাই কে কোথা থেকে আসলো, কেন আসলো, কোথায় যাবে, খেয়াল নাই। আরো এর মধ্যে বর্তমানে তো বিভিন্ন ফ্রি ফায়ার, কি বলে, জুয়া শুরু হয়েছে। অনেক যুবক এস্টাবলিশড হয়ে গেছিল, প্রতিষ্ঠিত হয়ে গেছিল, লক্ষ টাকার মালিক হয়ে গেছিল। এই মোবাইলের পাল্লায় পড়ে, এই যুব ইসের ভিতরে পড়ে, জোয়ার মধ্যে পড়ে তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। তারা এলাকার বাহির হয়ে গেছে, দিনার গোতা এখন আর পথ চোখে দেখতেছে না। প্রিয় ভাইরা, আপনাদের যদি সন্তানরাও এই জিনিসটা ধরে ফেলেছে, তাদেরকেও ভালো পথে আনার চেষ্টা করতে পারা যাবে ইনশাআল্লাহ। এরপরে মাদক থেকে নিজেকে বাঁচানো। মাদক সৈলাব হয়ে গেছে আমাদের সমাজে, আমাদের দেশে। আল্লাহ বাঁচিয়েছেন। এই জালেমরা তো একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল, বিভিন্ন অঞ্চলে যেখানে অনেক মাদক সেবকরা আছে, যদি 100 মাদক সেবক থাকে, সেখানে একটা দোকান, লাইসেন্স দিয়ে একটা দোকান দেওয়ার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করা হবে, এমন একটা আইন প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এখনো ওইটা হয়েছিল না। কি আপনারা জানেন না? আমি একা জানি, বলেন তো। এটা হয়েছিল। আল্লাহ তাদেরকেও বাঁচিয়েছে, আমাদেরকেও বাঁচিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আলেমদের সহবাতে থাকতে হবে। আমাদের কলিজার টুকরা সন্তান যাদের আছে, আমরা আমাদের সন্তানগুলোকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আলেম, উলামা, তলবে ইলম, কোরআনওয়ালা, হাদিসওয়ালা, ইসলামের জ্ঞান রাখে, নলেজ রাখে, তাদের সাথে বন্ধুত্ব করানোর জন্য সহযোগিতা করব, পারা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলুন ইনশাআল্লাহ। এর জন্য আরেকটা হলো, প্রত্যেকটা ছেলেকে একটা সংগঠন করতে হবে, ইসলামী আন্দোলন করতে হবে। কারণ আন্দোলন বাংলাদেশে 2টা আছে। কয়টা আছে বলেন? 2টা আছে। একটা হচ্ছে আল্লাহর পক্ষে, একটা হচ্ছে শয়তানের পক্ষে। কার পক্ষে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। জোরে বলুন আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ আমাদের দামালিয়া রওশনার হাফেজি মাদ্রাসার বাৎসরিক 2 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনের সম্মানিত অতিথি মুন্সি মহিনুল ইসলাম ভাই, উনি ইতিমধ্যে আমাদের মাঝে পৌঁছেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম একটু খেয়াল করেন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে একমাত্র জিহাদ করে, একমাত্র সংগঠন করে, একমাত্র দল করে। কার পক্ষে? জোরে বলুন, জোরে বলুন, কার পথে? আল্লাহর পথে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। যারা কাফের, যারা তাগুতের অনুসারী, যারা তাগুতের পক্ষে সর্বসময় শয়তানের পথ সহজ করার জন্য তারা লেগে পড়ে থাকে, শয়তানের পথ অনুসরণ করার জন্য শয়তানের পথ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। হয়েছে না? হয়েছে নাই? হয়েছে না? না হয় নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমের বাচ্চাদের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। জোরে বলি আরেকবার আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি সময় পাচ্ছি না, এর মধ্যে কারি সাহেব চলে আসবেন। আমি আরেকটা যে বিষয় নিয়েছিলাম সেই বিষয়টা একটু আলোকপাত করতে চাই। মহিলাদের জন্য একটা হাদিসের আলোকে কিছু আমি নসিহত এনেছি। এই বিষয়গুলো মহিলারা যদি একটু আমল করে তাহলে তারা এই দুনিয়ায় সম্মানিত হবে, ভালো থাকবে এবং পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় তাদেরকে জান্নাত দান করবেন। এই বিষয়গুলো বলবো। যারা মহিলারা আছেন, মহিলারা পুরুষের তুলনায় অনেক আসছে আলহামদুলিল্লাহ। একটু বাদাম খাওয়া বন্ধ করে, গল্প বন্ধ করে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। আমার মা বোনেরা একটু খেয়াল করেন। আমি আপনাদের জন্য 11টি নসিহত এনেছি। আমি টাইম খুব পাবো না, 10 মিনিটের ভিতরে আমার কথাগুলো শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসে যে মহিলারা মাত্র 4টি আমল যদি করে, কয়টি আমল? এই 4টি আমল যদি করে তারা জান্নাতি। বলেন, মেয়ে মানুষের জান্নাতে যাওয়া পুরুষের তুলনায় সহজ হয়। আমার সাথে সবাই বলুন, মেয়ে মানুষের জান্নাতে যাওয়া পুরুষের মতো কঠিন নয়। মাত্র 4টি আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়। কয়টি বলেন তো? নামাজ, রোজা, স্বামীর খেদমত। সবাই বলেন, আঙ্গুল ধরেন। নামাজ, রোজা, স্বামীর খেদমত, নিজের সতীত্বের হেফাজত রয়। এই 4টি আমল করলে জান্নাতে যাওয়া সহজ হয়। বলি আল্লাহু আকবার। তাহলে এই জিনিসগুলো অনেক মহিলারা আমাকে বলেছে এই বিষয়টার উপর একটু আলোচনা করতে, যে ইসলামের পথে চলতে চায় আসলে সেই জ্ঞান নাই, আমাদের কাছে সেইভাবে পৌঁছায় না। একটি বিষয় নিয়ে আলোচনা করো। অনেক পুরুষরা নির্যাতিত, কারণ মানুষ যে কথা অনেকের সামনে বলতে পারে না সেটা মসজিদের ইমামের সামনে বলে। দুঃখের কথা, কারণ পুরুষের কষ্ট কেউ বোঝে না। মহিলা বলেছি না প্রথমে, নারী নির্যাতন মামলা বাংলাদেশে আছে, কিন্তু পুরুষ নির্যাতন নাই। অনেক পুরুষ এসে কান্না পর্যন্ত করে, না ওদিক যেতে পারে, না এদিক আসতে পারে, না কিছু বলতে পারে, না সইতে পারে। সেও তো একজন মানুষ, তার কষ্ট হয়। এই জন্য আমি আমার মা বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা একটু মেহেরবানি করে আমার এই কথাগুলো একটু মন দিয়ে শোনেন। যদি মুখস্থ হবে না, তবে যদি খেয়াল করে শোনেন, আমি মনে করি যে ভিতরে কিছুটা হলেও গেঁথে যাবে আল্লাহর রহমতে, যদি আপনার সদিচ্ছা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে প্রথমে যে জিনিসটা আমি জানাতে চাই সেটা হলো
আমার মা বোন যারা আসছেন শুনেন, প্রথমে আপনাদের জন্য যে আমি অপশনটা করে এনেছি সেটা হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। কারণ যার মধ্যে কোরআন আছে, যার ভিতরে হাদিসের জ্ঞান আছে, তার দ্বারাই কখনো স্বামী কষ্ট পাইতে পারে না, তার দ্বারা কখনো পরিবারের মানুষ কষ্ট পাবে না। তার পেট থেকে বেরোবে কোরআনের হাফেজ, কোরআনের আলেম, তার বেরোবে কোরআনের কারি, ইমাম, খতিব। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের কোরআনের ইলম অর্জন করতে হবে। আমার মা বোনদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা কোরআনের ইলম অর্জন করবেন। আজকাল তো বাংলা কোরআন বেড়ে গেছে, অর্থ সহ ব্যাখ্যা সহ তাফসিরে বেড়ে গেছে, এগুলো পড়বেন। শুধু ওই মোবাইল টিপবেন না, একটু এই কোরআনের ইলম, দ্বীনের ইলম অর্জন করার চেষ্টা করবেন। তাহলে আপনার জীবন যেমন সুন্দর হবে, আপনার পরিবারে আল্লাহর রহমত আর বরকত নেমে আসবে, আপনার সন্তান একজন সুসন্তানে পরিণত হবে। আপনি নামাজি হলে, আপনি দিনদারের পথে চললে আল্লাহ তাআলার বরকতে আপনি দুনিয়াও ভালো থাকতে পারবেন, আখিরাতেও ভালো থাকতে পারবেন। এই জন্য দ্বীনের জ্ঞান, ইলমের জ্ঞান, দ্বীনের ইলম অর্জন করতে হবে। পারা যাবেন ইনশাআল্লাহ। তাদের জন্য যেমন প্রযোজ্য, আমাদের জন্য এটা প্রযোজ্য আছে না শুধু মহিলাদের জন্য? জোরে বলুন তো, আমাদের জন্য আছে নাকি নাই? আছে, অবশ্যই। আমরা যে কোনো মাধ্যমে, আলেম ওলামার মাধ্যমে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে যাও না কেন ইলম শেখার জন্য যে ব্যক্তি কিছু সময় ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 500 রাকাত কবুল নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যেখানে যে অবস্থায়, তালিমের মাধ্যমে হতে পারে, কোরআনের মাধ্যমে হতে পারে, বিভিন্ন বই কিতাবের মাধ্যমে হতে পারে, আমরা ইলম চর্চা করব, ইলম শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। এরপর আউয়াল ওয়াক্তে নামাজ পড়বেন। এই জিনিসটা আমার মা বোনরা একটু বেশি মিস করে। দেখা যায় যে সারাদিন কাজ করবো, নামাজ পড়বানি করতে করতে জোহরের নামাজ প্রায় আসরের সময় যায় পড়ে, অনেক সময় ওয়াক্তও চলে যায়। এর সাথে আমি আরেকটু যুক্ত করতে চাই, অনেক মা বোনেরা আছে যারা কাজ কাম করে, বলো রান্না বান্না করে, সবকিছু করে, কিন্তু নামাজের সময় আসতে বসে পড়ে। আছে না? নাই, আসতে বসে পড়তে হবে। কে বলেছে আপনাকে? আপনি দাঁড়াইতে পারেন, আপনি সুস্থ, আপনি সবল, আপনি বসে পড়লেন কেন বলেন? না, এটা না। যদি আপনি দাঁড়াইতে অক্ষম হন, সেই ক্ষেত্রে আপনি বসে পড়বেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোন জায়গায়? হ্যাঁ, ওই কুমরাইল মোড়, আলতাফের মোড় থেকে ভেতরে ধামালিয়া জমিদার বাড়ি বলেন। এখন কোথায় আছেন? জি, ওই রঘুনাথপুর থেকে অল্প একটু সামনে এসে দেখবেন আলতাফের মোড়, ওখান থেকে বাম সাইডে একটা রাস্তা, কিন্তু ওই রাস্তা দিয়ে আপনি সোজা চলে আসে, অল্প একটু সামনে আছে। জি, ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের কারি সাহেব রঘুনাথপুর এসে গেছেন। উনি এসে আমাদের স্টেজে উঠবেন এবং কিরাত আমাদেরকে শোনাবেন। আমাদের কোরআন শুনে আমাদের হৃদয়ে একটু শান্তি নিতে চাই। পারা যাবে ইনশাআল্লাহ। যে এখন যারা দাঁড়িয়ে আছে, মেহেরবানি করে আপনারা সামনে চলে আসুন। জি ভাই, আমার কথা একটু খেয়াল করেন। এরপর রমজানের রোজা রাখা, নামাজ পড়বো কোন ওক্তে? আউয়াল ওক্তে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারী সকলকে তৌফিক দান করুক বলি আমিন। এরপর রমজানের রোজা রাখা, এইটা যদি কোন মা বোনেরা করতে পারে, এই 4টার মধ্যে বলেছি, এটা যদি করতে পারে, অতিরিক্ত রোজা রাখার আপনার দরকার নেই। যদি না পারেন, আমি বলছি না যে রাখা লাগবে না, যদি না পারেন রাখিয়েন না, অন্তত রমজানের রোজাগুলো রাখেন, নামাজ পড়েন, স্বামীর খেদমত আর নিজের সতীর্থ হেফাজত করেন। আল্লাহ এর বিনিময়ে আপনাকে জান্নাত দান করবে। জরুরি সুবহানাল্লাহ। পুরুষের জন্য কিন্তু এমন শর্টকাট সাজেশন, পরামর্শ, সিলেবাস কোথাও নাই। মহিলাদের জন্য সহজ করেছে, এই 4টা আমল করলেই। এরপরে যেটা স্বামীর খেদমতটা, এটা আমাদের, আমি বলি এটা একটা তিতা করল্লার মতন হয়ে গেছে। তিতা করল্লা যেমন খেতে চায় না, এই জিনিসটা করবে না। দেবরের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম, বাসুরের সাথে দেখা হলে আসসালামু আলাইকুম, পাশের বাড়ির কারোর সাথে দেখা হলে আসসালামু আলাইকুম, স্বামীকে একটা সালাম দিবে না। স্বামীর খেদমত নাই, উঠে গেছে। বলেন ঠিক কিনা? খুবই অবস্থা খারাপ।
ওয়াজ শুনবে, ওয়াজ ভালো লাগে কিন্তু স্বামীর খেদমত করবে না, ওয়াজ ভালো লাগে কিন্তু দিনের পথে চলবে না, পর্দা করবে না। ওয়াজ ভালো লাগে, ওয়াজ ভালো লাগে কিন্তু এই পথে সে চলতে চায় না, স্বামীর খেদমত নাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলার জন্য আমি দুনিয়ায় কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তো যার যার স্বামীকে সেজদা করার অনুমতি দিতাম, দেই নাই, তবে স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বলেছেন। অথচ এই জিনিসটাই আজকাল উঠে গেছে, নাই, খুবই কম, খুব কম, নাই বললে ভুল হবে, আছে খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে এই জিনিসটার উপরে আমল করার, স্বামীর খেদমত করার তৌফিক দান করুন, বলি আমিন। আমি একটু শর্টে শর্টে বলে যাচ্ছি, এখনই আমার টাইম শেষ হয়ে যাবে, খেয়াল করুন সবাই। এরপর নিজের সতীত্বের হেফাজত করা, নিজের সতীত্বের, স্বামী আপনার কাছে থাকুক আর দূরে থাকুক, চাকরিতে থাকুক, ব্যবসায় থাকুক আর বিদেশ থাকুক, কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? আপনি দুনিয়ার মানুষের চোখ আড়াল করতে পারেন, মনে রাখবেন আপনি যেখানে যে অবস্থায় আছেন, কি করতেছেন, সর্ব অবস্থায় আপনাকে দেখতেছেন একজন, কেউ না দেখলেও একজন দেখতেছেন। জোরে বলুন তো তিনি কে? এই জন্য নিজের সতীত্ব হেফাজত নারীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটাও আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। সন্তানদেরকে ইলম শিক্ষা দিবেন, সন্তানদেরকে অনেক কিছু আমরা শিক্ষা দিই, কিন্তু এই ইলম শিক্ষা দিতে চায় না। বর্তমানে মোবাইল ধরাই দিই, মোবাইল অনেক অধিকাংশ বাচ্চারা মোবাইলের পাগল হয়ে গেছে। প্রিয় ভাইরা, আসলে এমন একটা অবস্থা, এটা চাইলেও বন্ধ করা যাচ্ছে না, যদি চায়ও সে বন্ধ করা সম্ভব হচ্ছে না, তাকে এমন আসক্ত হয়ে গেছে। আর আসক্ত না হয়ে করবে, জন্মের পর থেকে দেখতেছে বাবার হাতে মোবাইল, জন্মের পর থেকে দেখতেছে বাবা মার হাতে মোবাইল। বলুন ঠিক কি না? হ্যাঁ, এই জন্য তাদেরকে ভালো বানাইতে গেলে আগে কাদেরকে ভালো হতে হবে? আমাদেরকে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলি আমিন। এরপর আল্লাহ ও বান্দার শুকরিয়া আদায় করা। স্বামী আপনার যেমনই হোক আলহামদুলিল্লাহ বলেন, আপনার স্বামী যেমন হোক, যখন আপনি বিবাহ বসছেন তখন তো আপনার স্বামী ভালো ছিল, তখন তো আপনার অনেক ভালো লাগতো, এখন ভালো লাগে না। এখন স্বামীর থেকে আরেকজনকে ভালো লাগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কারি মুস্তাকিম বিলার আগমন ধামালিয়াবাসীর পক্ষ থেকে, ধামালিয়ার কুমরাইলবাসীর পক্ষ থেকে, পাকুড়িয়াবাসীর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে ইলমি যোগ্যতা, আমার উস্তাদের সামনে আর কথা বলা আমি বেয়াদবি মনে করছি। উনি এখনই